আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি কত জনের রাস্তা দেখাইছে এমনে যান এমনে যান, তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না। কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো, গাড়ি থেকে নামতে হইতো না, কোনো ডিস্টারবেন্স হইতো না, চিন্তা চেতনা পেরেশানি হইতো না, যিনি আছেন উনি নিয়ে যাইতেন। তাইলে হেদায়েতের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাস্তা দেখানো, এটাকে বলে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন, ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন, 2, 10, 12 দোকানে দাঁড়াইতে হয়েছে, অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয়। কিন্তু যদি বলি ইসাল ইলাল মাতলুব, জায়গায় পৌঁছিয়ে দেন, তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না, আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন। এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না, তো পৌঁছাবেন কি করে? আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্তভাবে, আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত। সেটা কি? কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে, নিশান, ডাইরেকশন, নেভিগেশন। এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আসেনি। আমার আল্লাহর শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আপনারা বুঝতে পেরেছেন? কখনো এখন বাংলাদেশে নতুন ঢং শুরু হয়েছে, স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি, বুঝি, সবার চেয়ে ভালো বুঝি। সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে বলে একটা আকীদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে। মনে রাখবেন, দুই জায়গার আকীদা আমাদের একেবারে কোন ধরনের অরাজকতা ছাড়া উলামায়ে কেরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন। একটা হচ্ছে তাওহীদ, একটা কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে তালা, তাওহীদ হচ্ছে এটা গায়বুল গায়ব, কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না, না চোখে দেখছেন, না কানে শুনছেন, না হাতে ধরতে পারতেছেন, সব কিছুর ঊর্ধ্বে, না জায়গাতে আছে, না সময়ে আছে, না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে, সব কিছুর ঊর্ধ্বে। কিরকম ঊর্ধ্বে? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসল নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, কাল, স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাইউন। এখন তাওহীদের তালা আপনি যদি খুলতে যান তো রিসালাতের চাবি লাগে। কিসের চাবি? রিসালাতের চাবি। রিসালাতের চাবি বাদে তাওহীদের তালা খুলে, সেই কারণে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি খুলে দেন। তাওহীদের চাবি কাকে খুলতে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে, এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসবো তখন আপনাদের বুঝে আসবে, ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের ঈমান এবং রিসালাত, এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে। সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আলামত নাই। এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে? আপনি বলছেন হুজুর ব্রিজ আছে, ব্রিজ থেকে সামনে এসে ডানে, তো এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না, তো এটা কিভাবে বলবেন? নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না, নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না। তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা? সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা? নিশান কোনটা? তো সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা। নবী, 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 নবী। আমি এটাকে ব্রডার পার্সপেক্টিভে বলি, ব্রডার পার্সপেক্টিভে আমি এটাকে দুইটা করি। সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী। এখন নবী এবং রাসূল তো সব সময় থাকবে না, তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত কে? আলামত তো একটা লাগবে, আলামত কে? তো এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিসগণ।
আমার নবী নবী চলে গেছে ঠিক, কিন্তু নবীর ওয়ারিস ছিলেন, নবীর ওয়ারিস আছেন, নবীর ওয়ারিস থাকবেন। আগে বেশি ছিলেন, এখন কম আছেন, পরবর্তীতে আরেকটু কমবেন, কিন্তু থাকবেন। তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি, এটাও আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা। হযরতে শেখ বুরহানুদ্দিন ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি কার খলিফা, কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন? প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। দোয়া করি মাওলাই করিম হুজুরের ফিউজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করেন, আমিন বলেন। তো সেই ধরনের এনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা। এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায়? এখানে সিরাতুল মুস্তাকিম এখানে। সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই। কি কেন্দ্রিক? বই কেন্দ্রিক করেন নাই। কি বলেছেন? সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা, এটা বলেন নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই, সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা, কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছেন। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না, শাইখ পূজারি, আল্লাহর ওলিদের পূজারি, এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না। এগুলা গুমরাহি কথাবার্তা। কি কথাবার্তা? গুমরাহি কথাবার্তা। শরীয়তের আমরা বলি না, শরীয়তের দৃষ্টিতে বলি না। আপনারা কি বলেন? হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন, ঠিক না? দৃষ্টি মানি চোখ। তাইলে শরীয়তের চোখ কয়টা? আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা? শরীয়তের চোখ এগেইন ব্রডার পার্সপেক্টিভে বলতেছি। শরীয়তের চোখ তিনটা। কয়টা? তিনটা। কোরআন, সুন্নাহ। ঠিক আছে? এটাকে কি বলে? প্রাইমারি সোর্স। কি বলে? প্রাইমারি সোর্স। আর এটা হচ্ছে উলামা। কি বলেছি? উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের ওয়ারিস। এটাও চোখ, কোরআন সুন্নাহ চোখ। তবে এটা হচ্ছে চশমা। এটা কি? চশমা। চশমা আমরা কখন পরি? যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি, ঠিক না? কোরআন সুন্নাতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা? এই ইনারা। ইনারা কারা? ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের। তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা। একটা কোরআন, একটা সুন্নাহ, হাদিস না। আপনারা বুঝতে পারছেন? হাদিস অবশ্যই, কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ সকল হাদিস আমলযোগ্য হয় না। সকল হাদিস আমলযোগ্য হয় না। আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। কি টার্ম? আপনারা বলেন একাডেমিক টার্ম। বহুত কোন ওয়াজ শুনছেন, আমরা ক্লাস করি কথা, কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম, চলে গেলাম বেফায়দা। ঠিক আছে? আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। আপনি হাত তুলেন নামান, আমিন জোরে বলেন, এটাকে আহলুল হাদিস বলে না। এটা চরম মূর্খতা। কি মূর্খতা? চরম মূর্খতা। কেন? কারণ এটা একটা একাডেমিক টার্ম। কাদেরকে বলে আহলুল হাদিস? যারা ইলমুল হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। সমস্ত হাদিস আমলযোগ্য হয় না, কিন্তু সমস্ত সুন্নাহ আমলযোগ্য। সমস্ত হাদিস আমলযোগ্য নয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম? কোরআন, হাদিস না। কি বলেছি? সুন্নাহ। কেন? কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমলযোগ্য হয় না। সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন? তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, এরপরে কি? ওয়া হাদিসি ওয়া সুন্নতি, সুন্নত রেখে যাচ্ছি। তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে। কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, উলামায়ে কেরামের দৃষ্টিতে। উলামায়ে কেরাম ও শরীয়তের একটা চোখ, শরীয়তের একটা চোখ।
আমি কি আলেম? কোন আপনি আলেম না। আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম? উনিও আলেম না। তাইলে এখানে আলেম বলতে কে? আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন, যিনি কোরআন এবং সুন্নতের ইনডাইরেক্ট স্পিচ গুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে, তাদেরকে কি বলে? উলামা। তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম, বিশেষজ্ঞ আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এই আলেম আবার তিন ধরনের। কয় ধরনের? হ্যাঁ, তিন ধরনের। প্রথম ধরনের আলেম কারা? তো প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রিওয়ায়াতগুলা আমাদেরকে এনে দিয়ে গেছেন ধারে ধারে। বুখারী, ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক, বুঝতে পেরেছেন? এরকম বড় বড় মুহাদ্দিস, এদেরকে বলে আহলুর রিওয়ায়া। কি বলে? যারা রিওয়ায়াতগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, যারা রিওয়ায়াতের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসাইলগুলো আহরণ করেছে, এদেরকে আমরা বলি ফকিহ, আহলুদ দেরায়া। রিওয়ায়াতও পেলেন, দেরায়াতও পেলেন। 3 নম্বরের আলেম কারা? তো 3 নম্বরের আলেম তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে এশকের চেরাগ জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে, তাদেরকে বলে আহলুল মুশাহাদা। আহলুল, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আহলুর রিওয়ায়াকে মুহাদ্দিস বলি, আহলুদ দেরায়াকে ফকিহ বলি, আহলুল মুশাহাদাকে আল্লাহর ওলি বলি। ইনারা সবাই হচ্ছেন উলামা। আপনারা বুঝতে পেরেছেন? উলামা। তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন, তাইলে আপনি তাকে কি বলবেন? কোরআন, সুন্নাহ, অতঃপর উলামা। যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে, তো বুঝবেন তার ভিতরে নেফাকতের অসুখ ঢুকেছে। কিসের অসুখ? নেফাকতের। কেন? কারণ উলামা যদি বাদ দিয়ে দেন, তাহলে তো কোরআন সুন্নাহকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন, যেমন মন চায়। যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে, আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না। এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না, হাদিসের কোনো অস্তিত্ব নাই। এই যে কথাগুলো আপনি বলছেন, কিভাবে বলছেন? কারণ আপনি কোরআনকে হাতে নিয়েছেন। 1400 বছর উলামায়ে কেরামকে যখন বাদ দিয়ে দিলেন, যারা দারোয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই, লাঠি নিয়ে দুরানি দিছে, ঠিক না? মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى في القرآن الكريم ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين. وأيضا قال الله سبحانه وتعالى وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه. উপস্থিত চট্টগ্রাম সহ পুরা বাংলাদেশে ঐতিহ্যবাহী এই দরবারের অন্যতম প্রাণপুরুষ হুজুর আল্লামা বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লখতে জিগর, আমাদের আপনাদের সকলে প্রাণের মানুষ হুজুর আল্লামা শেখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল মাদানী আর রিফাই ওয়াইসি নকশবন্দি কাদরি রহমতুল্লাহি আলাইহির 12তম পবিত্র বেসাল শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম দিবসের সম্মানিত সভাপতি হুজুরের সাহেবজাদা
হুজুর আল্লামা শেখ সৈয়দ মাসুদ আহমদ বুরহানি আল আহমদি ওয়েসি রিফাই মুদাজিল্লুহুল আলী আজকের এই অনুষ্ঠানে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যদি আপনারা বিশেষ আলোচক লিখেছেন, আমি অনুরোধ করব আপনারা, যেহেতু এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, আমরা আশা করব এই মাদ্রাসার মধ্যে যারা আলেম আসবেন তারাই যেন সবচেয়ে বেশি সম্মানিত হন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যদিও বয়সের কারণে আমার নামটা আগে চলে গেছে, ওনার নামটা পরে এসেছে, তবে প্রধান বক্তা বিশেষ বক্তা না লিখে আপনারা লিখবেন আলোচক বৃন্দ। আলোচক বৃন্দ, তখন আপনি বয়স বড় হিসেবে আমাদেরটা উপরে দিলেন, ওনাদের বয়স ছোট হিসেবে নিচে রাখলেন, কিন্তু ওনারা বিশেষ বক্তা নন। উনি ডক্টর সাইফুল ইসলাম আজহারি সাহেব কেবলা। আমরা দোয়া করি মাওলাই করিম আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে আরো কয়েক ডজন সাইফুল ইসলাম আজহারি আল্লাহ দান করুক। দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করেন এবং তার ইলম ও হিকমতের মধ্যে মাওলাই করিম যেন দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি বক্তব্য অনেক দীর্ঘায়িত করব না, আমাদের আসতে এবার অনেক সময় লেগে গেছে, সুতরাং আমরা আপনাদেরকেও গরমের মধ্যে আমি চাই না আপনারাও বিরক্ত হয়ে যান। আজীব বিষয় আল্লাহর ওলিদের দরবারের মেহমানদারি। আমি আপনাদেরকে আগে আমার অবস্থান পরিষ্কার করে দেই। আমাদের দাওয়াতের কোনো দরকার হয় না, দাওয়াতের কোনো দরকার হয় না। কাউকে উপরে তোলা, কাউকে নিচে নামানো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, দোয়া করব আল্লাহর দরবারে আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত বাঁচিয়ে রাখেন। 2 3 নাম্বার, আমরা কোন বলয়ের সাথে থাকি না, স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করি এবং যা কিছু করি আমার নবী সাক্ষী, আমার নবী সাক্ষী, এবং যার পাশে বসে আমরা কথা বলছি উনিও সাক্ষী, উনিও সাক্ষী। কখনো কাউকে খুশি করার জন্য, কাউকে উপরে তোলার জন্য আল্লাহ এই পর্যন্ত কোনো কথা বলার নাই। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত মুখ দিয়ে এই ধরনের কথা বের না করে। আমরা চট্টগ্রাম থেকে যখন আসতেছিলাম আমার খুব ইচ্ছা করতেছিল ডাবের পানির সাথে ওই যে ডাবের ইয়া থাকে না, মানে লেওয়া, ওইটা সহ একটু খাওয়ার জন্য। ছেলেদেরকে আমি বলতেছিলাম যে তালের কথা, ডাব যদি না পাই অন্তত তাল দিয়ে হইলেও বেতাল হয়ে যায়। এটা করতে করতে আমরা এখানে চলে আসছি। এখান থেকে বোধহয় 15-20 মাইল আগে এক ব্যক্তি ডাবও বিক্রি করতেছেন, কাঁঠালও বিক্রি করতেছেন। মনের মধ্যে এসেছে গাড়ি দাঁড় করায়, কিন্তু এদিকে লেট হয়ে যাচ্ছে অনেক বেশি। আমি চট্টগ্রাম থেকে বের হয়েছি প্রায় 3:30টার দিকে। আল্লাহর আজীব শান, আল্লাহর ওলিদের দরবারের মেহমানদারি। খাওয়া দাওয়া করার পরে হুজুর ফ্রুট দিয়েছেন। বাংলাদেশে আমার জীবনে কোনো কেউ ফ্রুটের মধ্যে ডাবের লেয়াই দিতে দেখি নাই, তো হুজুর দেখলাম ফ্রুটের সাথে ডাবের লেওয়াও দিছে। এটা দেখার পরে আল্লাহর দরবারে কেমনে শুকরিয়া আদায় করি বলেন তো। এই কথাটা আমি এভাবে শুরু করার পেছনে একটা কারণ আছে। আমি ইউথ যারা বসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ আল্লাহর বান্দার মনের ইচ্ছা কিভাবে পূরণ করেন, সেই ইচ্ছা পূরণ করার জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আল্লাহর নবীর কোন নিশান যদি থাকে, সেই নিশানের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, তাহলে এই ধরনের দোয়া কবুল খুব দ্রুত গতিতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েত কামনা করি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েত জিনিসটা কি? তার আগে আপনারা যারা এখানে এসেছেন এবং অনলাইনের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হেদায়েত দার্শনিক এক একজন এক এক ধরনের কথা বলেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। এরাতুত তারিক বলে, হাদা ইয়াহদি, এটার অর্থ যদি মাদ্রাসা ছাত্রদেরকে বিশেষ করে বলছি, এটা নিয়ে আপনারা একটা গবেষণা করতে পারেন 10-12 দিনের। হেদায়েত শব্দটা পবিত্র কোরআনে কয় জায়গায় এসেছে?
হেদায়েত শব্দের অর্থের ক্ষেত্রে উলামায়ে কেরাম কি কি অভিমত ব্যক্ত করেছেন, এই ধরনের গবেষণাগুলো ছোট ছোট প্রশ্ন বের করে আপনারা যদি গবেষণা করেন, জ্ঞানও বাড়বে, উগ্রতা কমবে। মনে রাখবেন, জ্ঞানের সাথে যদি তাকওয়া থাকে তো উগ্রতা কমে যাবে, আর জ্ঞানের সাথে যদি তাকওয়া না থাকে উগ্রতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? উগ্রতা। উগ্রতা হচ্ছে হিংসার সন্তান। কিসের সন্তান? হিংসা। আপনার ভিতরে যদি হিংসা থাকে তো হিংসার সন্তান হচ্ছে উগ্রতা। হিংসা যে আছে সেটা কিভাবে বুঝবেন? আমার কথাবার্তা, চাল চলন, বক্তব্যের ধরন গঠন দিয়ে বুঝবেন আমার ভিতরে হিংসা আছে। যার ভিতরে হিংসা টাইটুম্বুর, ইনিও হিংসার বিরুদ্ধে ওয়াজ করেন, যেভাবে আমরা করতেছি। আমাদের ভিতরে হিংসা ভরপুর, কিন্তু আমরাও বক্তব্য দেওয়ার সময় কি বলি? যার হিংসা আছে তারে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করেন। আমিন বলেন সবাই। তাহলে যখন আপনার জ্ঞান বাড়বে, সাথে সাথে নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, মাজারাতের জিয়ারাত এগুলো যখন বাড়বে, তখন জ্ঞানের সাথে সাথে ভদ্রতা, নম্রতা এগুলো বেড়ে যাবে। তাহলে হেদায়েত মানে কি? হেদায়েত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান। এখন আমি যদি বলি রাস্তা দেখান, তো রাস্তা তো আল্লাহ দেখাই দিয়েছেন। আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি, কত জনের রাস্তা দেখাইছে, এমনে যান এমনে যান, তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না। কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো, গাড়ি থেকে নামতে হইতো না, কোনো ডিস্টারবেন্স হইতো না, চিন্তা চেতনা পেরেশানি হইতো না, যিনি আছেন উনি নিয়ে যাইতেন। তাইলে হেদায়েতের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাস্তা দেখানো, এটাকে বলে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন, ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন, 2, 10, 12 দোকানে দাঁড়াইতে হয়েছে, অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয়। কিন্তু যদি বলি ইসাল ইলাল মাতলুব, জায়গায় পৌঁছিয়ে দেন, তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না, আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন। এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না, তো পৌঁছাবেন কি করে? আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্তভাবে, আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত। সেটা কি? কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে, নিশান, ডাইরেকশন, নেভিগেশন। এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আসেনি। আমার আল্লাহ শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আপনারা বুঝতে পেরেছেন? কখনো এখন বাংলাদেশে নতুন ঢং শুরু হয়েছে, স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি, বুঝি, সবার চেয়ে ভালো বুঝি। সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে বলে একটা আকীদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে। মনে রাখবেন, দুই জায়গার আকীদা আমাদের একেবারে কোনো ধরনের অরাজকতা ছাড়া উলামায়ে কেরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন। একটা হচ্ছে তাওহীদ, একটা কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে তালা, তাওহীদ হচ্ছে এটা গায়বুল গায়ব, কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না, না চোখে দেখছেন, না কানে শুনছেন, না হাতে ধরতে পারতেছেন। সব কিছুর ঊর্ধ্বে, না জায়গাতে আছে, না সময়ে আছে, না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে। সব কিছুর ঊর্ধ্বে। কিরকম ঊর্ধ্বে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসিল নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, কাল, স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাই। এখন তাওহীদের তালা আপনি যদি খুলতে যান তো রিসালাতের চাবি লাগে। কিসের চাবি? রিসালাতের চাবি। রিসালাতের চাবি বাদে তাওহীদের তালা খুলে, সেই কারণে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি খুলে দেন
তৌহিদের চাবি কাকে খুলতে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে, এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসবো তখন আপনাদের বুঝে আসবে, ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের ঈমান এবং রিসালাত, এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে। সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আলামত নাই। এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে? আপনি বলছেন হুজুর ব্রিজ আছে, ব্রিজ থেকে সামনে এসে ডানে, তো এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না, তো এটা কিভাবে বলবেন? নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না, নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না। তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা? সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা? নিশান কোনটা? তো সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা। নবী, 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 নবী। আমি এটাকে ব্রডার পার্সপেক্টিভে বলি, ব্রডার পার্সপেক্টিভে আমি এটাকে দুইটা করি। সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী। এখন নবী এবং রাসূল তো সব সময় থাকবে না, তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত কে? আলামত তো একটা লাগবে, আলামত কে? তো এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিসগণ। আমার নবী, নবী চলে গেছে ঠিক, কিন্তু নবীর ওয়ারিস ছিলেন, নবীর ওয়ারিস আছেন, নবীর ওয়ারিস থাকবেন। আগে বেশি ছিলেন, এখন কম আছেন, পরবর্তীতে আরেকটু কমবেন, কিন্তু থাকবেন। তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি, এটাও আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা। হযরতে শেখ বুরহানুদ্দিন ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি কার খলিফা? কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন? প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। দোয়া করি মাওলাই করিম হুজুরের ফয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করেন, আমিন বলেন। তো সেই ধরনের এনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা। এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায়? এখানে সিরাতুল মুস্তাকিম এখানে। সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই। কি কেন্দ্রিক? বই কেন্দ্রিক করেন নাই। কি বলেছেন? সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা, এটা বলেন নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই, সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা, কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছে। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না, শাইখ পূজারী, আল্লাহর ওলিদের পূজারী, এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না। এগুলা গুমরাহি কথাবার্তা। কি কথাবার্তা? গুমরাহি কথাবার্তা। শরীয়তের আমরা বলি না, শরীয়তের দৃষ্টিতে বলি না। আপনারা কি বলেন? হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন, ঠিক না? দৃষ্টি মানি চোখ, তাইলে শরীয়তের চোখ কয়টা? আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা? শরীয়তের চোখ এগেইন ব্রডার পার্সপেক্টিভে বলতেছি। শরীয়তের চোখ তিনটা। কয়টা? তিনটা। কোরআন, সুন্নাহ। ঠিক আছে? এটাকে কি বলে? প্রাইমারি সোর্স। কি বলে? প্রাইমারি সোর্স। আর এটা হচ্ছে উলামা। কি বলেছি? উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের ওয়ারিস। এটাও চোখ, কোরআন সুন্নাহ চোখ। তবে এটা হচ্ছে চশমা। এটা কি? চশমা। চশমা আমরা কখন পরি? যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি, ঠিক না? কোরআন সুন্নাতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা? এই ইনারা। ইনারা কারা? ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের। তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা, একটা কোরআন, একটা সুন্নাহ, হাদিস না। আপনারা বুঝতে পারছেন? হাদিস অবশ্যই, কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ সকল হাদিস আমলযোগ্য হয় না। সকল হাদিস আমলযোগ্য হয় না। আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। কি টার্ম? আপনারা বলেন একাডেমিক টার্ম।
বহুত কোন ওয়াজ শুনছেন, আমরা এবার ক্লাস করি কথা। কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম, চলে গেলাম বেফায়দা। ঠিক আছে, আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। আপনি হাত তুলেন নামান, আমিন জোরে বলেন, এটাকে আহলুল হাদিস বলে না, এটা চরম মূর্খতা। কি মূর্খতা? চরম মূর্খতা। কেন? কারণ এটা একটা একাডেমিক টার্ম। কাদেরকে বলে আহলুল হাদিস? যারা ইলমুল হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। সমস্ত হাদিস আমলযোগ্য হয় না, কিন্তু সমস্ত সুন্নাহ আমলযোগ্য। সমস্ত হাদিস আমলযোগ্য নয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম? কোরআন, হাদিস না, কি বলেছি? সুন্নাহ। কেন? কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমলযোগ্য হয় না। সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন? তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, এরপরে কি? ওয়া হাদিসি ওয়া সুন্নতি, সুন্নত রেখে যাচ্ছি। তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন, তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে: কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, উলামায়ে কেরামের দৃষ্টিতে। উলামায়ে কেরাম ও শরীয়তের একটা চোখ, শরীয়তের একটা চোখ। আমি কি আলেম? কোন আপনি আলেম না। আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম? কোন উনিও আলেম না। তাইলে এখানে আলেম বলতে কে? আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন, যিনি কোরআন এবং সুন্নতের ইনডাইরেক্ট স্পিচ গুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে, তাদেরকে কি বলে? উলামা। তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম, বিশেষজ্ঞ আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এই আলেম আবার তিন ধরনের। কয় ধরনের? হ্যাঁ, তিন ধরনের। প্রথম ধরনের আলেম কারা? তো প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রিওয়ায়াতগুলা আমাদেরকে এনে দিয়ে গেছেন ধারে ধারে। বুখারী, ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক, বুঝতে পেরেছেন? এরকম বড় বড় মুহাদ্দিস, এদেরকে বলে আহলুর রিওয়ায়া। কি বলে? যারা রিওয়ায়াতগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, যারা রিওয়ায়াতের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসাইলগুলো আহরণ করেছে, এদেরকে আমরা বলি ফকিহ, আহলুদ দেরায়া। রিওয়ায়াতও পেলেন, দেরায়াতও পেলেন। 3 নম্বরের আলেম কারা? তো 3 নম্বরের আলেম তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে এশকের চেরাগ জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে, তাদেরকে বলে আহলুল মুশাহাদা। আহলুল, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আহলুর রিওয়ায়াকে মুহাদ্দিস বলি, আহলুদ দেরায়াকে ফকিহ বলি, আহলুল মুশাহাদাকে আল্লাহর ওলি বলি। ইনারা সবাই হচ্ছেন উলামা। আপনারা বুঝতে পেরেছেন? উলামা। তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন, তাইলে আপনি তাকে কি বলবেন? কোরআন, সুন্নাহ, অতঃপর উলামা। যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে, তো বুঝবেন তার ভিতরে নেফাকতের অসুখ ঢুকেছে। কিসের অসুখ? নেফাকতের। কেন? কারণ উলামা যদি বাদ দিয়ে দেন, তাহলে তো কোরআন সুন্নাহকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন, যেমন মন চায়। যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে, আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না। এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না, হাদিসের কোনো অস্তিত্ব নাই। এই যে কথাগুলো আপনি বলছেন, কিভাবে বলছেন? কারণ আপনি কোরআনকে হাতে নিয়েছেন। 1400 বছর উলামায়ে কেরামকে যখন বাদ দিয়ে দিলেন, যারা দারোয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই, লাঠি নিয়ে দৌড়ানি দিছে, ঠিক না? এখন তো দারোয়ান নাই, ঢুকতেছেন আর বের হচ্ছেন, ঢুকতেছেন আর বের হচ্ছেন। যেখানে মন চাই, যে গাছে মন চাই পাথর নিক্ষেপ করতেছেন, কেউ তো কিছু বলার নাই। মনে রাখবেন, কোরআন সুন্নতের এই বাগানে মালি হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী। কে দিয়ে গেছেন? আমার নবী।
দারোয়ান গেটের মধ্যে বসা, কোনো সুযোগ নাই। ওখান থেকে আরবির শ্লোক একটা যদি বলে, আপনি বলেন এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে, আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না, হুজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, ঠিক না? কিন্তু আমার নবীর দারোয়ান দাঁড়িয়ে, মুহাদ্দিসিনে কেরাম দাঁড়িয়ে আপনাকে ধরে ফেলেছে, এদিকে আসেন, হাদিস বলেন। আপনি বললেন হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বলেন, আর আছেন আপনি নাই। তবু আপনি বানিয়ে শুনিয়ে বর্ণনাকারীর বর্ণনা দিলেন। আহমদ মোহাম্মদ থেকে মোহাম্মদ, জব্বার থেকে জব্বার, শরীফ থেকে শরীফ, বুখারী থেকে বুখারী, যেতে যেতে আবু বকর সিদ্দিক, ঠিক না? এখন উনি বলতেছেন না তুমি বাইরে যাইতে পারবা না, এখানে দাঁড়াও। থাক থেকে কিতাব নেওয়া শুরু করেছে। এগুলা কিসের কিতাব? এগুলা আমার নবীর এলমের ওয়ারিশকৃত। আল্লাহুম্মা সাল্লি আলা, আরে আল্লাহ, যেখানে যায় কারেন্ট চলে যায়। দয়ালি সাইয়্যিদিনা, নিতে হবে না, কাল লাগবে না। আল্লাহুম্মা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা তো শুনতে পাচ্ছেন? মাইকের দরকার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, জি মাইক আসবে? আচ্ছা, এখন যেখানে যাই কারেন্ট চলে যায়, বুঝলাম না, এটা তাড়াতাড়ি করেন। তাহলে এই কোরআন এবং সুন্নাহ, এরপরে উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের মধ্যে ভাগ ভাগ আছে, সবাই এক ধরনের আলেম না। আপনারা বুঝতে পেরেছেন? এখানে হাদিস মুহাদ্দিসিনে কেরাম আছেন, তো মুহাদ্দিসিন ধরে দাঁড় করাইছেন, কোন নামগুলো বলেন, কার কাছ থেকে নিছেন? আপনি নাম বললেন আপনার মন করে, শরীফ, শরীফ জব্বার থেকে জব্বার, কাহার থেকে কাহার, অমুক থেকে অমুক, বুখারী থেকে। উনি বলতেছেন দাঁড়ান, কিতাব বের করছে। কার কিতাব? আপনারা অবাক হয়ে যাবেন। আমার নবীর উম্মতের আলেমরা দেশ ছেড়ে বিদেশ বিভূয়ে হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করে যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক ব্যক্তির জীবনী সংগ্রহ করে তারা কিতাব আকারে রচনা করেছে। যতগুলো বর্ণনাকারী যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকের নাম, ঠিকানা, কার কাছে পড়েছে, তাদের কাছে কারা পড়েছে, উলামায়ে কেরাম তাদের সম্পর্কে কি বলেছে, চরিত্র কেমন ছিল, সত্যবাদিতা কেমন ছিল, প্রত্যেক জিনিস তারা কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছে। আপনি আজকে এসে আপনি মনে করতেছেন হাত তুলে নামা নিয়ে আপনি অনেক কিছু করে ফেলেছেন। 1200 বছরে আমাদের পুরা ধর্মের আইনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, আপনার বৈবাহিক নিয়ম নীতি, আপনার সম্পত্তি বন্টন, সব কিছুর মধ্যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি জানেন। সেই প্রশ্নের উত্তরগুলা কারা দিয়েছে? আমি মনে করছি আজকে আমি জুড়ে বলে, আসতে বলে আমি ধর্মের উপর বড় এহসান করে ফেলেছি। আমার ভাইয়েরা, ঘটনা সেরকম না। আপনি ইন্টারন্যাশনাল লর উপর, আন্তর্জাতিক আইনের উপর মুসলমানদের যে বড় কিতাব, সেটা কয় খণ্ডের জানেন? কম করে হলেও যে কোনো ছাপার আপনি নেন, মিনিমাম 18 থেকে 22 খণ্ডে। কয় খণ্ডে? 18 থেকে 22 খণ্ডে। এত বড় কিতাব কেমনে হয়ে গেল? সেই কিতাবকে যদি আপনি আজকে ব্যাখ্যা করতে যান, মিনিমাম 40 খণ্ডের হবে। কিভাবে? আপনারা ব্যাংকে যান না, এই ব্যাংকে আগে মানুষ কি করতো, আমার বাপ দাদারা কি করেছেন, আপনারা গিয়ে আমার দাদার কাছে এসে বলছেন, ভাইয়া আমার তো আটা নাই, তো কি করতে হবে? আমি আপনাকে 10 কেজি দাম দেই, আপনি আমাকে 8 কেজি আটা দেন। ঘটনা সেরকম না? হ্যাঁ, এভাবে এভাবে আমরা চলেছি। আজকে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপমেন্ট এসেছে, এগুলা কি কল্পনার মধ্যে আসে?
এত ডেভেলপমেন্টের মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কারণ এগুলা তো আমার নবী হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের সরাসরি আয়াত নাই। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা খুঁজে বের করার জন্য আমার আল্লাহ বিশেষ কিছু মাইন্ডসেট তৈরি করেছেন। সেই মাইন্ডসেট গুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরে, জাতির সামনে তুলে ধরে। জাতি আমি কি করব? আমার এক ভাই ইংল্যান্ডের মধ্যে আমাকে বলতেছেন, আপনাদের ধর্মের মধ্যে আপনারা গায়েবে বিশ্বাস করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েবে। আমি গায়েবে বিশ্বাস করব না, আমি যা দেখি তাতে বিশ্বাস করি, যদি না দেখি তো কোনো বিশ্বাস নাই। আমি তাকে বললাম, আকীদার ক্ষেত্রে আমরা মুসলমান যে না দেখে বিশ্বাস করি ঘটনা সেরকম না। রুয়ে জমিনের মধ্যে যেই বিষয় আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনাকে অবশ্যই গায়েবের উপর বিশ্বাস করতে হয়। কেমনে? আল্লাহ ডাক্তারের কাছে মাকে নিয়ে গেলেন, আপনার ডাক্তার বলেছে আপনার মায়ের হার্ট ব্লক, হার্ট ব্লক, হার্টের এক্সরে করিতে দিয়েছে, সবকিছু করাই আনলেন। এক্সরের ওই ফিল্মটা যদি আমি আপনার সামনে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ধরে রাখি, আপনি বুঝবেন হার্টে যে ব্লক হয়েছে, বুঝবেন। কিন্তু ডাক্তার যখন আপনাকে ওই গ্লাস আলা লাইট আলা ওইটার মধ্যে ফিল্মটা লাগিয়ে লাঠি দিয়ে দেখায় না, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, আপনি কি বলতেছেন? আমান্না ওয়া সাল্লাম না, আমান্না ওয়া সাল্লাম না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি বুঝতেছেন এগুলা? কিছু কোনো কিছু বুঝেছেন? তো আপনি গায়েবের উপর বিশ্বাস করেন নাই। কেন বিশ্বাস করেছেন? কারণ যার কাছে গেছেন সমাজ বলতেছে উনি এই বিষয়ের বড় পারদর্শী। আপনার কাছে আমান্না ওয়া সাল্লাম না, বিশ্বাস করেছি মেনে নিয়েছি বলা ছাড়া কোনো উপায়, কারণ মার জীবন মরণ হুমকির সম্মুখীন। আপনি বুঝতে পেরেছেন? এটা তো ডাক্তার ইনকাম ট্যাক্সের উকিলের কাছে গেছেন, বুঝতে পেরেছেন? ইনকাম ট্যাক্সের উকিল বলতেছে এই এই বিষয়গুলো দেখানো যাবে না, আপনি বলতেছেন না, না দেখাইলে অসুবিধা আছে, আমি দেখাইতে হবে। উনি আপনারে 7-5-14 বুঝাই দিবেন, এটা এটা করলে আপিলে যাবে, আপিলের মধ্যে এটা হবে সেটা হবে। আপনার মাথার ভিতরে ঢুকছে কিছু, মাথার উপর দিয়ে চলে গেছে। আপনি কি বলেছেন? আমান্না ওয়া সাল্লাম না। ঠিক আছে, গাড়িতে উঠেছি, এখানে আসবো, আমি তো চিনি না, ড্রাইভার যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কি বলতে হচ্ছে? আমান্না ওয়া সাল্লাম না। তো আপনি বলতেছেন শুধু আকীদার ক্ষেত্রে ঈমান বিল গায়ব, যেই জিনিস আপনি জানেন না, যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, প্রত্যেক বিষয়ে আপনাকে না জেনে না দেখে ঈমান গ্রহণ করা বাদে আপনি পৃথিবীতে চলতেই পারবেন না, পৃথিবীতে চলতেই পারবেন না। ডাক্তার বলেছে আপেলের মধ্যে ভিটামিন আছে, আপনি দেখছেন কোনোদিন? তো আপনি বলতেছেন না দেখলে বিশ্বাস করি না। তাহলে ভিটামিন, আপেলকে কেটে কুটে আমাকে ভিটামিন বের করে দেখাইতে পারবেন না? ডাক্তার বলতেছে আপনি বিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন। সুতরাং ঈমান বিল গায়ব শুধু আমাদের ক্ষেত্রে না, আপনি যেখানে যাবেন ঈমান বিল গায়ব আছে। যেটা আপনি জানেন না, যেটা আপনি বুঝেন না, সেটার মধ্যে ঈমান বিল গায়ব আপনাকে মেনে নেওয়া ছাড়া আপনার হাতে অন্য কোনো অপশন থাকে না। আমি আপনাদেরকে বলছি, উলামায়ে কেরাম এই বিষয়গুলো আমাদের জন্য রেখে গেছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই উলামাগুলোকে ডিসরিগার্ড করে, আন্ডার এস্টিমেট করে, ইগনোর করে আমরা এখন, আর আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি? মৌলবী কি শিখিয়ে দিয়েছে? মৌলবী। আমরা ব্যাকওয়ার্ড মনে করি। মনে রাখবেন, উলামাদেরকে আমার নবী আমার নবীর জ্ঞানের ওয়ারিস বলেছে, জ্ঞানের ওয়ারিস। ইনাদের মাধ্যমে হেদায়েতের চাকা ঘুরতেছে। এক বুরহানুদ্দিন ওয়াইসি এখানে বসা, এখানে শোয়া, দেখেন দেখি এত বড় প্রতিষ্ঠান, বাংলাদেশে পয়সাওয়ালা লোকের অভাব আছে, করে দেখাইতে পারছে কেউ একটা মাদ্রাসা। আপনারা বুঝতে পেরেছেন কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যেই নিশান দরকার, আমার নবী তো এখন হীন হায়াতের মধ্যে নাই। নবীর পরে সিরাতুল মুস্তাকিমের নিশান হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, যাদেরকে আমরা মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, আল্লাহর ওলি বলি। বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে মেইনলি উলামায়ে কেরাম দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। কেউ আমার নবীর তালিমাত, আমার নবীর তালিমাত নিয়ে কাজ করে, আর কেউ আমার নবীর সিনা মুবারকের নূর নিয়ে কাজ করে। কেউ আমার নবীর সিনা মুবারকের নূর ধারণ করে
সেটাকে বন্টন করে, আর কেউ আমার নবীর তালিমাতের কাজ করে। যারা তালিমাতের কাজ করে তাদেরকে মুহাদ্দিস মুফতি এগুলা বলি, আর যারা আমার নবীর সিনা মুবারকের নূর বন্টনের কাজ করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি একটা ইন্টারেস্টিং হাদিস বলি। এখন তো সমস্যা এত নিচে নেমে গেছি আমরা। একদিকে দুনিয়া, দর্শন, বিজ্ঞান আমাদেরকে আল্লাহ, দ্বীন, পরকাল, কবর, হাসর এগুলা থেকে আমাদের ভিতরের জগৎকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমার বিশ্বাসের জায়গায় কেন যেন নাট বল্টুগুলা ঢিলা হয়ে গেছে। নাট বল্টু আমরা এখানে যারা বসেছি প্রত্যেকে নিজেরা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবো আমাদের ঈমানের নাট ঢিলা হয়েছে কিনা, লুজ হয়েছে কিনা। প্রথম প্রশ্ন যদি আমরা করি, গত সপ্তাহে পাঞ্জেগানা ফরজ নামাজ আদায় করেছি আমাদের মধ্যে কয়জন আছি? নাম্বার 1। নাম্বার 2, নামাজ আদায় করেছি কিন্তু নামাজের হকও আদায় করেছি এমন কয়জন আছি? একটা হচ্ছে জিসমে নামাজ, একটা হচ্ছে রুহে নামাজ। আমাদের শরীরের যেমন একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ, নামাজেরও একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ। যারা পালন করি, যারা বাইরেরটা পালন করি, ভিতরেরটা রেখে দেই। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, শুধু আপনাদেরকে বলবো যখনই মসজিদে যাবেন আগে দাঁড়াবেন, তাড়াহুড়া করবেন না, দাঁড়াবেন আগে, নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেন। কোথায় এসেছি, কি করতে যাচ্ছি, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আল্লাহর মহানত্বকে সামনে রেখে। আপনি যখন সমুদ্রের গভীরতা চিন্তা করবেন আল্লাহর মহানত্ব কিছুটা হইলেও বুঝতে পারবেন। আপনি যখন পাহাড়, আসমান এই বিষয়গুলো মাথায় আনবেন আমার আল্লাহর মহানত্ব কিছুটা হলো ধারণ করতে পারবেন। দাঁড়িয়ে আস্তে ধীরে আল্লাহু আকবার ফিলিংস এর সাথে নামাজ আদায় করে, যেন নামাজের শরীর এবং নামাজের রূহ আপনার ভিতরে কাজ করে। রূহে নামাজ যদি ভিতরে কাজ না করে 30 বছর নামাজ পড়লেও আপনার চরিত্র পরিবর্তন হবে না, জবান পরিবর্তন হবে না, চোখের হেফাজত হবে না, পেটের হেফাজত হবে না, আদব আখলাকের মধ্যে পরিবর্তন আসবে না। আপনার নামাজের রূহ পারফেক্টলি অথবা আদায় হচ্ছে কেমনে বুঝবেন? রূহে সালাহ প্রপার যদি হয় অথবা মোটামুটি যদি হয়, এটা আপনার জীবন চরিত্রকে পরিবর্তন করবে, ভদ্র করবে, বেনিয়াজ করবে। সত্যবাদিতা, চোখ, কান এগুলা সব কিছু দেখবেন হেফাজতের মধ্যে চলে এসেছে। আমাদের মধ্যে আমরা যদি বিচার করি, আমরা গত সপ্তাহের মধ্যে কোরআনে পাক কয়বার তিলাওয়াত করেছি? পুরো সপ্তাহের মধ্যে আল্লাহ, কবর, হাসর আমাদের ভিতরে কতটুকু কাজ করেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের ঈমানের, বিশ্বাসের জায়গা লুজ হয়েছে কিনা। আমাদের বিশ্বাসের জায়গাটা লুজ হয়ে যাচ্ছে দিনের দিন, কারণ অতিমাত্রায় দুনিয়াদারি, অতিমাত্রায় লোভ, অতিমাত্রায় প্রতিযোগিতা আমাদের ভিতর থেকে কবর, হাসর, আখিরাত উঠিয়ে দিচ্ছে। আর আমাদের মতো কিছু আলেমদের কারণে আমার নবীর শানে রিসালাতের মধ্যে এবং শানে নবুয়তের মধ্যে বেয়াদবি হচ্ছে। বেয়াদবি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন আপনারা, দীর্ঘ 10 বছর আমার নবীর খেদমত করেছে, ঠিক না? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা ওনার আম্মা জান আমার নবীর কাছে নিয়ে এসেছেন হযরতে আনাস বিন মালিককে। সিয়ারে আলামিন নুবালা থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হায় হায়, এসে বলতেছেন, হুজুর আমার ছোট্ট ছেলে উনাইস, মানে আনাস ছোট, হুজুর একটু তার জন্য দোয়া করে দেন। হায় হায়, আমার নবী দোয়া করছেন, আল্লাহ আনাসের মাল দৌলতকে বৃদ্ধি করে, আনাসের পরিবার পরিজন সন্তান সন্ততি বৃদ্ধি করেন, ওয়াতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করেন, আল্লাহ আনাসকে ক্ষমা করে দেন। কয়টা দোয়া হলো? চারটা। প্রথম দোয়া আল্লাহ, আমার নবীর দোয়া দেখেন, প্রথমে দোয়া করতেছে আল্লাহ আনাসের মাল দৌলত বাড়িয়ে দেন। হযরতে আনাস বলছেন ওনার যেই বাগান, সেই বাগান, আনাসের যেই বাগান সেটা ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটা বাগান।
সেই বাগানের মাঝখানে যে ঝর্ণাগুলা ছিল, সেই ঝর্ণা থেকে মিশকে আম্বরের খুশবু আসতো। আমার নবীর দুয়ার বরকত দেখলেন। হযরতে আনাস আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একেবারে সবার শেষে ইন্তেকালকারী সাহাবী, অনেক বয়স পেয়েছেন আমার নবীর দুয়ার বরকতে। আর কি হযরতে আনাস বলতেছেন, আমার ছেলে নাতি পতি মিলে আমার সন্তান সন্ততির সংখ্যা 100-এর কম হবে না। কয়শতে? 100-এর কম হবে না। তাইলে আমার নবীর দুয়ার বরকতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তেকাল করেছে। আর সম্পদের ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগের সবচেয়ে বড় রিচেস্ট পারসন ছিলেন। সন্তান সন্ততির দিকে এত সন্তান অন্য কারো ছিল না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর দরবার, এটা আমার নবীর দরবার। নবী সম্পর্কে আমাদের আকীদা, আপনি যখন বলবেন, ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি হয়তো বিশ্বাস করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন। কথাটা ভদ্রভাবে বলা যায় না। আপনি যেই জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন, সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না। এখন আপনি যদি বলেন 40 বছর আগে নবী তো নবী ছিলেন না, উনি জানতেনই না। আবার আপনি আরেক জায়গায় আরেকজন বলতেছেন 40 বছরে তো নবী অনুকরণীয়ই ছিলেন না। আমি বলতেছি ধরেন অনুকরণীয় না, কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে, কারণ কার ব্যাপারে কথা বলতেছেন? ইমামুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই। এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা, আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না। আমি বলছি আপনি আকীদা না ছাড়েন, যেহেতু আপনি ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন, ইবনে তাইমিয়া যেহেতু এই আকীদা পোষণ করেন, আপনিও সেই আকীদাই পোষণ করছেন। আপনার আকীদা নিয়ে আপনি থাকেন, কিন্তু কথাগুলো তো ভদ্রভাবেও বলা যায়, ঠিক না? আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি, আমি সেটাও বলবো না। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো কথাটা আরেকটু সচেতনতার সাথে, কারণ এটা এমন একটা জায়গা, বিয়াদবি হলে শুধু ঈমান থেকে মাহরুম না, বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না। আপনি ভুলে গেছেন এটা কোন দরবার, যেই দরবারে কথা বলা